সূরা মুজাম্মিলের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে এত জালজালা, এত কঠিন অবস্থা তৈরি করব, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। কি হয়ে যাবে? এই কঠিন অবস্থায় মানুষ আগে পালাতে থাকবে তার আপনজন দেখলেই। কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পুরোটা আলাদা। দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে, এই কথা বলা লাগবে। আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা, এখানে মানুষ আগে আপনজন না, আপনজন দেখলেই পালাবে। শুধু পালাবে না, ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যারা আরবি গ্রামার বোঝে, নসব আনসাব দিয়েছেন আল্লাহ। যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে, শ্বশুরের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, নিজের স্ত্রীর দিক থেকে, যত রকমের সম্পর্ক আছে, সব সম্পর্ক সিংহায় ফুৎকার দেওয়ার পরে কাট হয়ে যাবে। মানুষ আগেই মনে করবো, ওই যে আমার চাচা আসতেছে, আগে পালাবে। ওই যে আমার বাবা আসতেছে, আগে পালাবে। তাফসীরে খাসের মুফাসসির লিখেছেন, এমনও হবে অবস্থা, মানুষ নিজের মায়ের পা ধরে 500 বছর পড়ে থাকবে। কত বছর? 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়? এলেম অর্জন করার জন্য কোনো মানুষ যদি 1 ঘন্টা ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। 1 বছর পরে পরে এখানে অনুষ্ঠান হয় নাকি প্রতিদিন হয়? না। এই বললাম, এই আওয়াজটা বন্ধ করেন। মাইকেলা কি করে? কি আওয়াজ বাড়ি খায়, এটা বন্ধ করে দেন। ধর্মদার সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে ঘন্টাখানিক কথা বলবো ইনশাআল্লাহ। 3 বছর যেহেতু আবদ্ধ ছিলাম, বের হয়ে শরীরটা এখনো স্বাভাবিক হয়নি। মানে যা করছি জোর করে, সাপোর্ট করছে না শরীরে। এরপরে আপনারা দাওয়াত দিয়েছেন অনেকদিন আগে। দোয়া চাচ্ছি যেন আল্লাহ শরীরটা সুস্থ রেখে কিছু সঠিক কথা বলার তৌফিক আমাকে ভিক্ষা দেয়। কোরআনে কারীমের সূরা মায়েদা 55-56 দুইটা আয়াত আমরা পড়েছি। আলোচনার সাবজেক্ট বন্ধু কারা। কে বললাম? এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবতায় যারা বেড়ায় না, জেলখানায় যে আমি এটা আরো বেশি বুঝেছি যে বন্ধুর প্রভাব মানুষকে কোথায় নিয়ে যায়। এই মাইকালা কোথায়? দেখি ওর চেহারা দেখি। এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। বললাম যে এই আওয়াজটা অন্তত বন্ধ করে দেন, ডবল আওয়াজ হয়। আনকাউন্সার নাকি? কোথা থেকে নিয়ে এসেছে রে? নাকি আমাদের ভাষা বোঝে না? ওই যেটা বাড়ি খাচ্ছে বললাম, ওই মাইকটা বন্ধ করে দেন। নাকি কি কথা শুনি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়িয়ে আছেন যারা, ওই জায়গায় বসা যাচ্ছে না? বাড়িতে যে পোশাক ধুয়ে দেবেন। বসেন। এক কথা 14 বার বলা হচ্ছে, বসেন না কেন? এই ছেলে, কয়বার বলবো তোরে? বসেন, বসেন। এখানে কে দাঁড়িয়ে থাকার দরকার নেই, বসেন। যে যেখানে আছেন বসেন। ইবাদত এইভাবে করে মানুষ। বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধু যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়েছেন। জবান খুলে আল্লাহর সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, তোমাদের বন্ধু হবে অবশ্যই আল্লাহ, তার রাসূল এবং দুনিয়ায় যারা ঈমানদার তারা। ঈমানদার কারা, তাদের বর্ণনাতে দিকে আল্লাহ এখানে তিনটা গুণাগুণ দিয়েছেন। যারা নামাজ কায়েম করে, সম্পদ থাকলে যাকাত দেয়, আর রুকুকারীদের সাথে রুকু করে। ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, কোন মানুষ যদি এই বক্তব্য শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়, সেই জন্য জেনে রাখি আমি আল্লাহ, আমার রাসূল এবং ঈমানদার যারা, এদের দল অবশ্যই দুনিয়ায় গালেব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আয়াতের বাংলা অর্থ আমরা এটা পেলাম। এবার দেখি আয়াতের ব্যাখ্যায় কি আছে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বর্ণনা দেওয়ার শুরুতে ইন্না লাগিয়েছেন। একটা কথাকে 100 বার বললে যে গুরুত্ব হয়, ওইটাকে আল্লাহ একবারে বলার জন্য ইন্না, আন্না এগুলো ব্যবহার করেন। তাকিদ সূচক শব্দ এরকম 13টা আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে আল্লাহ একটা লাগিয়ে দিলে অর্থ হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য। বাবা মাঠে যাচ্ছে, ছেলেকে বলছে দেখো খাবার নিয়ে যে দুপুর বেলায়। সারাদিন পরিশ্রম করে এসে দেখে ও খাবার তো নিয়ে যায়নি, মার্বেল খেলছে। কি খেলছে? মার্বেল বলছেন না, এইগুলি। বাবা ডাক দিয়ে বলবে, বেটা তোরে আমি 100 বার বললাম, তারপরও কথা শুনলি না। কয়বার বলেছি না? 100 বার? একবার। কয়বার? বাবার ওই একবারের কথা 100 বারের গুরুত্ব ছিল, কারণ দুপুর বেলা কাজ ছেড়ে আসলে কাজের ক্ষতি হবে। ছেলে যেহেতু ফিরে আছে, এই জন্য ওর এই কথা জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 100 বার বলতে পারতেন তোমাদের বন্ধু আমি আল্লাহ, রাসূল, ঈমানদারেরা। 100 বার রিপিট করলে কেমন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওইটা বোঝাতে একবার এই শব্দের শুরুতে ইন্না লাগিয়ে দিয়েছেন। এখানে কা দেননি যে তোমার বন্ধু হে মুহাম্মদ, না, ওয়ালিয়ুকুম, তোমাদের বন্ধু। এই তোমাদের বলতে এই পৃথিবীতে কারা 7.5 কোটি মানুষ এখন আমরা আছি, সবাইকে আল্লাহ উদ্দেশ্য করেনি।
আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উদ্দেশ্য করেছেন, এর আগে যেহেতু অ্যাড্রেস করা আছে ঈমানদারদের, এর রূপও শুরু হয়েছে ঈমানদারদের নিয়ে। এই জন্য আল্লাহ ঈমানদারকে বলছেন তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, আমার প্রতি তার একটা দায়িত্ব আছে, তাকে অন্ধকারের পথগুলো থেকে আলোর দিকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি। রামবাসী কান খাড়া করে বিবেক দিয়ে ভাবেন, চিন্তা করেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু, আর আমি যদি কারো বন্ধু হয়ে যাই, আমার দায়িত্ব ওই ঈমানদারের উপরে অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করে নিয়ে আসা। এখানে ফাইল বা কর্তা যিনি কাজ করেন, এ করবেন তিনি কে? আল্লাহ নিজে করবেন। যত তাফসীর আছে পৃথিবীতে, সব মুফাসসির এই জুলুমাতের ব্যাপারে একমত। দুনিয়ায় যত নিয়ম নীতি করা আছে, যত ধর্ম আছে, ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে সব অন্ধকার। এই জন্য কোনো মানুষকে যদি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে, এর বাস্তবতা দেখলে বুঝবেন লোকটাকে মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন নীতি নিয়ে যারা রাজনীতি করে, সমাজনীতি করে, পরিবার নীতি চালায়, ওগুলো থেকে যখন ও বের হয়ে আল্লাহর নিয়ম নীতির দিকে ফিরে আসতেছে, বুঝবেন লোকটাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোন মানুষকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম, তার মানে কাউকে যদি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজে আস্তে আস্তে আগিয়ে দেয়, বুঝবেন আমি ওই লোকটার জীবন সফল করে দিয়েছি। আমার এই 33 বছর বয়স, এই বয়স পর্যন্ত আমি যত ভালো কাজ করেছি, আমার দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, আমার বিবেকের দৃষ্টিতে যত ভালো ভালো কাজ আমি করেছি, মানে নামাজ পড়া, রোজা রাখা, মানুষকে সাদকা করা, যত ভালো কাজ করেছি, এটা কবুল হয়েছে কিনা জানার একটা পদ্ধতি আছে। কয়টা? এই কথা বুঝতেছেন? আমার জীবনের এই ভালো কাজগুলো আসলে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানার পদ্ধতি বললাম কয়টা? হ্যাঁ, একটা। 4টা বলছে কি? এই পদ্ধতির ভেতরে আল্লাহ কোরআনে কারীম জানিয়েছে, তুমি যদি মানুষের সাথে হাসি মুখে কথা বলো, ভালো ব্যবহার করো, যদি তোমার এই আচরণটা শুরু হয়, মানব সমাজে বুঝবে তোমার জীবনের ইবাদত কবুল হয়ে গেছে। আর যদি কর্কশ ভাষী হয়, মানুষের সাথে কথা বললে গরম দিয়ে কথা বলে, ওর আচরণ ভালো নাই, রূঢ়, রুষ্ট, কর্কশ, বুঝতে হবে ওর জীবনের ওই ভালো কাজগুলো এখনো আল্লাহ পছন্দ করেনি। কথা যদিও আমি নরম ভাষায় বলেছি, এটা যে কত ওয়েটওয়ালা কথা, কত ওজনওয়ালা কথা, যাদের মাথায় মগজ আছে তারা টের পাচ্ছেন। আমার জীবনের ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা আল্লাহ নিজে জানিয়েছেন। যখন তোমার আচরণ মানুষের সাথে ভালো হবে, তুমি দেখবে যে ভালো হচ্ছে, বুঝবে আপনার জীবন আল্লাহর কাছে ভালো লেগেছে। মানুষের জীবনে সফলতা বেশি দিন বেঁচে আছে না, মানুষের জীবনের সফলতা বেশি দিন ক্ষমতায় আছে না। 4-5টা বিয়ে করেছে আমার কুষ্টিয়ার এক হারামজাদা, 7টা বিয়ে করে সংসার চালাচ্ছে। ওর যে মাজায় আল্লাহ কি জোর দিয়েছে আল্লাহ জানে, 7 বিয়ে করেছে। আমাদের একটাই টেকে না, আর কয় বিয়ে করেছে? এটা জায়েজ না হারাম? একসাথে সর্বোচ্চ 4টা রাখা জায়েজ। আর 7টা নিয়ে করছে, ও বলছে আমার মায়ের মান্যত ছিল, আমি 7টা বিয়ে করবো, আমি করেছি।
বেশি বিবাহ করা এটা সফলতা না। কোরআনে কারিমের আয়াত কত নম্বর বলেছিলাম? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সবাইকেই মরা লাগবে। মরণের পরে তার উজুরত, তার পারিশ্রমিক, তার পাওনা আমি প্রত্যেককে পুরাপুরি করে দিয়ে দেব। ওই লোকটার জীবন তো সফল, যাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। এই লোকটার জীবন সফল। আল্লাহ ভালোবাসলে, বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রথম কাজ কি তার? দুনিয়ায় নিয়ম নীতি যে আছে মানুষের বানানো, এগুলো আল্লাহর ভাষায় যেহেতু অন্ধকার, এই অন্ধকার থেকে তাকে আস্তে আস্তে বের করে নিয়ে আলো মানে ইসলাম, আলো মানে আল্লাহর পাঠানো কোরআন, এই কোরআনের দিকে এগিয়ে যাকে দেয়, বুঝবেন আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আমি একটা হাদিস পড়েছিলাম, আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। কোরআনে কারিমে এই আয়াত অনুযায়ী আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই যে মানুষগুলো আমি আল্লাহর প্রতি প্রথমে ঈমান আনে। আমার ঈমান আনার আবার পদ্ধতি 4টা। এখন এই আওয়াজ বন্ধ হলো না কি? এই লোকটা কি আনকালচার লোক নাকি বুঝি না। বললাম তাই মাইকটা কেটে দেন। হ্যাঁ, কি বলেন আপনি? কোন ভাষায় কথা বলেন? কি হারিয়া হারিয়া করে কিছু বুঝি না। মায়ানমারের পাশে তো, মায়ানমার পাশে নাই এগুলো, এদের ভাষা হয়ে গেল। কথা বোঝায় আর একজন দোভাষী লাগবে। কক্সবাজারবাসী, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম উপায়, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন এই চিঠির সাথে 4টা আচরণ করা লাগবে দুনিয়ায়। আপনি এবার নিজের সাথে মিলাবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কিনা। আমরা দেখি কারোর সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আগে সে অ্যাকসেপ্ট করে কিনা, এরপরে আমরা মেসেজ লিখি, চিঠি পাঠাই, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আল্লাহ পাক বলেন, আমি বন্ধুত্ব করতে চাই, নিজে থেকে চিঠি পাঠিয়েছি তোমাদের কাছে। এই চিঠির সাথে 4টা আচরণ দুনিয়ায় তোমাদের করা লাগবে। 1 নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি তাফসির যদি একটা শব্দের আরম্ভ করে আপনি কোরআনই পড়তে পারেন না, আপনি সাদা বুঝবেন কি? আজকে থেকে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, মরণ যতদিন না আসে আমি লেগে থাকবো কোরআনে কারিম আমি শিখে মরব। দুনিয়ায় এমন কোন ধর্ম নেই যে ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়া বাধ্যতামূলক আমি পাইনি। শুধুমাত্র ইসলাম ধর্মে কেউ যদি গ্রহণ করে, প্রবেশ করে, তার ধর্মীয় গ্রন্থ পড়া ফরজ। কোরআন পড়া কি? বলেন বলেন। এখানে শরীফ চালালে দেখবেন 100 জনের প্রায় 95 জন পড়তে পারে না। নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করাই লাগবে। এটা নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো, মাস্ট বি ফরজ। এটা কি? এই ফরজ দায়িত্ব যদি আপনার জীবনে না থাকে, সামনে যে দিন আসতেছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র বিশ্বের মুসলিম দেশগুলোতে আরম্ভ হয়েছে, তার কিছু নজির আপনি পেয়েছেন অলরেডি। আগামী 10 বছরের ভেতরে আপনার ছেলে আল্লাহর পরিবর্তে কি বলে ডাকবে আপনি নিজেও টের পাচ্ছেন না। সুতরাং এখনো যদি পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে
আপনি অন্তত রেখে যেতে চান জায়গা মতো, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করেন। ওরে হাফেজ বানানো লাগবে ফরজ না, ওরে মাওলানা মুফতি বানানো লাগবে ফরজ না। যতটুকু কোরআনে কারীম জানলে, ইসলাম জানলে দুনিয়ায় চলা যায়, এতটুকু তাকে শেখাতে হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, এলাকায় যদি মাদ্রাসা এরকম না থাকে আশপাশে তৈরি করেন। টাকা পয়সা আপনি কি করবেন 50 বছর পরে? এগুলো তো রেখেই চলে যাওয়া লাগবে। এমন এমন কাজে রাখা দরকার, অন্তত 100 বছর পরেও যেন আপনার কবরে আল্লাহ শান্তি দিতে থাকেন। এই প্রজন্মগুলো, বিশেষ করে আপনার সন্তান, আপনার নাতি, নবীজি বলেছেন 3টা জিনিস কখনো বন্ধ হয়ে যায় না, সাদগায়ে জারি হিসাবে জারি থাকে। তার একটা হচ্ছে নেককার সন্তান, নেককার নাতি। যারা মারা যাবার পরে এরা যখন কোরআন পড়বে, দোয়া করবে, বুঝবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আপনি কবরে বসে সওয়াবগুলো পাবেন। এই জন্য আমাদের নিজেদেরকেও বাঁচাতে হলে অন্তত সন্তানগুলোকে কোরআন পড়ানো শেখানো উচিত। এরা যদি 1 থেকে 5 পর্যন্ত অন্তত ওই সমস্ত জায়গায় না দিয়ে কোরআন যেখানে পড়ানো হয়, বোঝানো হয়, এরকম কিছু তৈরি করে দেন। ভেদটা যদি মজবুত হয়ে যায়, ও 6, 7, 8, 9, 10 পর্যন্ত যাই পড়ে পড়ো করে আপনি টলাতে পারবেন না। রাম বাম নাস্তিকরা যে উদ্দেশ্য নিয়ে যে গভীর ষড়যন্ত্র এটা আরম্ভ করেছে, ওদের উদ্দেশ্য সফল হবে না। আমি জানি এখানে যারা আছে এই কথার ওজন আপনি টের পাননি। এটা যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ড হয়ে চলে যাবে, কালকে যাবে নাস্তিকের কানে। যারা এই গোপন ষড়যন্ত্রে মেতেছে ওদের টনক নড়ে যাবে কালকে। ওরা কালকেই দেখবেন উল্টা পাল্টা বিষয় দিয়ে শুরু করবে বিভিন্ন জায়গায়। আমি শুধু আপনার উদ্দেশ্য করে এখানে বলি না, এটা মিডিয়া আছে এই কারণে বললাম। ওরা যেমন ষড়যন্ত্র করছে, আমরা উচিত জবাব দেব। আমাদের ছেলে মেয়ে যাদের 96% মুসলমান এই দেশে, আমরা 4% অন্যান্য জাতি আছে, ওরা কিছু করতে পারবে না। অন্তত আমরা আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করেছি বন্ধু হিসাবে পেতে চাই, পরবর্তী প্রজন্মগুলোকে যেন কোরআনে কারিমটা ওদের হাতে রেখে যেতে পারি, ওই ব্যবস্থা করা দরকার। দ্বিতীয় নম্বরে, আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করে, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন, আমি শর্ত বলেছিলাম কয়টা? বলেন বলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বনী ইসরাঈলের 121 নম্বর আয়াতে আছে, আমি আল্লাহ যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? তেলাওয়াত মানে তেলাওয়াত আর পড়া এক না। গরু তেলাওয়াত করে রাতের বেলা। কোন সময়? আমার ভাষা বোঝা যাচ্ছে না আমার। হ্যাঁ, গরু তেলাওয়াত করে কোন সময়? কি কখন পড়ে? ও তো দেখি না। এই যে জাগর কাটে বলে না, সারাদিন বিভিন্ন লতা পাতা ঘাস এগুলো খাবার পর রাতের বেলা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাটে? জাগর কাটাকে আরবিতে তেলাওয়াত বলা হয়। আপনি দুনিয়াতে দিনের বেলায় রাতের বেলায় যাই করবেন না কেন, ওইটাকে বারবার রিপিট করে বাস্তব প্রেক্ষাপটে ওটা মিলাতে চেষ্টা করে, বারবার ওটা রিপিট করে, ওই জাগর কাটার মতো শুরু করে, এটা তেলাওয়াত হবে। আল্লাহ বলেন, এই তেলাওয়াতকে যদি কেউ হক আদায় করে তারাই শুধু আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে। তাহলে তেলাওয়াত যারা হক আদায় করে না, ওরা আর যাই করুক না কেন কোরআন বিশ্বাস বলে না কেন? না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাব হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমার এই কোরআনে বিশ্বাস করে।
৯৬% মুসলমান এই দেশে আমরা হাত তুলতে বললে সবাই বলি কোরআনে বিশ্বাস করি না। আপনি মুখে বললে হবে না, এটা বলা লাগবে কার? বলেন বলেন। আল্লাহ বলেন এরাই কোরআনে বিশ্বাস করে যারা হক আদায় করে তেলাওয়াত করে জাগর কাটে। হক আদায় করার চারটা আমি পেয়েছি তাফসিরের ভেতরে অর্থ। এক নম্বরে কেউ যদি হক আদায় করতে চায় কোরআনের, তাকে পড়তেই হবে, মাস্ট বি। অন্তত এখন থেকে মরণ পর্যন্ত প্রতিদিন মেয়েদের শুধু ওই 3 দিন 7 দিন 10 দিন যে ছুটি থাকে, ওই ছুটি বাদ দিয়ে একটা দিনও যেন কোরআনের 3টা আয়াত 5টা আয়াত 10টা আয়াত পড়তে আমরা ভুলে না যাই। কি কথা বলেন না কেন? দুনিয়ার কোন বই পড়লে, কোন কিতাব পড়লেই সওয়াব হবে আমি পাইনি, কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে আছে কেউ যদি বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। এখন টাকার কদর আছে, এই জন্য টাকা আমাদের কাছে খুব দরকার। মরণের পরে এই টাকা না, মরণের পরে কদর থাকবে নেকির। কিসের কথা বলা লাগবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সূরা আবাসার ভেতরে আল্লাহ জানিয়েছেন কিয়ামত যেদিন কায়েম হবে, মানুষ পালাতে থাকবে আপনজনদের কাছ থেকে। দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপনজনের কথা, আর মরণের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। সূরা মুজাম্মিলের ভেতরে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে এত জালজালা, এত কঠিন অবস্থা তৈরি করব, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। কি হয়ে যাবে? এই কঠিন অবস্থায় মানুষ আগে পালাতে থাকবে তার আপনজন দেখলেই। কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পুরোটা আলাদা। দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে, এই কথা বলা লাগবে। আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা, এখানে মানুষ আগে আপনজন না, আপনজন দেখলেই পালাবে। শুধু পালাবে না, ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যারা আরবি গ্রামার বোঝে, নসব আনসাব দিয়েছেন আল্লাহ। যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে, শ্বশুরের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, নিজের স্ত্রীর দিক থেকে যত রকমের সম্পর্ক আছে, সব সম্পর্ক সিংহায় ফুৎকার দেওয়ার পরে কাট হয়ে যাবে। মানুষ আগে মনে করবো ওই যে আমার চাচা আসতেছে, আগে পালাবে। ওই যে আমার বাবা আসতেছে, আগে পালাবে। তাফসীরে খাসের মুফাসসির লিখেছেন এমনও হবে অবস্থা, মানুষ নিজের মায়ের পা ধরে 500 বছর পড়ে থাকবে। কত বছর? 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়?